চোখের পানিটা আল্লাহর জান্নাতের চৌকাঠে পৌঁছে দেবে। সেই জায়গাটা বাবা অনেক ছুটেছো সংসারের জন্য, অনেক দৌড়েছো সংসারের জন্য, অনেক কিছু করেছো, কি পেলে? হ্যাঁ, ছেলে মেয়ে বউ আছে তো আছে, আজকে তারা পর হয়ে যাচ্ছে। ছেলের কাল বিয়ে দাও, পৌঁছু আলাদা। দেখুন আজকে এত কষ্ট করে সংসার সাজিয়েছে, ছেলের হাতে দুটো খাবেন, ওই ছেলে বউলে আলাদা। জি, তাহলে সারা জীবন ছুটে কি করলে বাবা? হ্যাঁ, এজন্য পায়ে ধরে বলছি, হাতে ধরে বলছি, সময়ের দিকে লক্ষ্য করে একদিন কাফন পরতে হবে, সেই চিন্তাটা করব। অনেক চিন্তা করেছে, ছেলের কিছু করব, মেয়ের কিছু করব, এবার একটু নিজের চিন্তা করব। হ্যাঁ, আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, যে নবী না এলে কুল মখলুক আল্লাহ বানাতেন না, এক কথা দুনিয়া বানাতেন না, আরশ কুরসি বানাতেন না, নদী নালা বানাতেন না, আমাদের বানাতেন না, ফেরেশতাদের বানাতেন না, কোন ওলিকে আল্লাহ বানাতেন না। ওই নবী রাতের বেলা ঝরঝর করে কাঁদে, চোখের পানিগুলো ফেলে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর পাশে শুয়ে ছিলেন। আমার নবীর বিবি জেগে গেলেন, আল্লাহ নবীর মুখের দিকে তাকে দেখে, নবীর চোখ ভরা পানি টসকে টসকে পড়তে লেগেছে। কত বড় নবী! হ্যাঁ, আল্লাহ নিজে বলেছে তুমি আমার বন্ধু। চিন্তা করতে পারছি, সে নবীর কান্না লাগে? জি, সে নবীর কোনো দুঃখ লাগে? আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী ডেকে ডেকে বলেছিলেন, নবী গো, আমি বুঝতে পেরেছি আপনি যে বিছানায় শুয়ে আছেন, ওই বিছানাটা আপনার খেজুর পাতা, আপনার চ্যাটা, আপনার পিঠে লাগছে বলে কাঁদছেন। নবী গো, আপনি একটু দেরি করুন, সকাল হোক, আমি আমার বাপের বাড়ি যাব, সুন্দর একটা গদি আমি তৈরি করে আনবো, আমার বিশ্ব নবীকে আমি বিছে শুতে দেব। ও ভাইরা রে, বিশ্ব নবী শুধুই কাঁদে, চোখের পানি ফেলে রে। আমার নবীর বিবি ডেকে বলছে, নবী গো, আপনার পেটে বড় ক্ষুধা। ও নবী, সারাদিন আপনি কিছু খেতে পারেননি গো, সন্ধ্যাবেলা পানিতে ইফতার করেছেন, এই জন্য বোধহয় কাঁদছেন। আমার নবী শুধুই কাঁদে। ও ভাই, ও হোসেনপুরের তরুণ বন্ধুরা, আজকে রাস্তায় ঘুরছো বাবা, আজকের বাড়ি কুটুম খাওয়াচ্ছ, একবার মনে করলে না আমার নবী আমাদের কি করেছে বাবা? একবার চোখের পানি তুই ফেললে না? এই দুনিয়া চিরকাল থাকতে পারবে না, এই দুনিয়াটা আমার তোমার জন্য বাবা কিছুই না, এই দুনিয়াটা আমার তোমার জন্য বাবা মুসাফির খানা, এর কোনো মূল্য নেই, এর কোনো দাম নেই। জি, একটু রাতের বেলা বালিশে মাথা দিয়ে চোখ বন্ধ করে চিন্তা করবেন, সারা জীবন কি করলেন, আমি আপনি কি করেছি, একটু চিন্তা করুন, বেশি লাগবে না। জি, আল্লাহু আকবার। আজকের আপনার চেহারার দিকে দেখেছেন? হ্যাঁ, এখান থেকে 30 বছর আগে আপনার চেহারাটা কেমন লাবণ্য ছিল, কি সুন্দর দেখতে ছিল। জি, আর এখন আয়না আপনি চেহারার দিকে তাকিয়ে দেখেন। জি, কার জন্য মাটি করলে বাবা? কার জন্য জীবনটা শেষ করলে? হ্যাঁ, আল্লাহু আকবার। সবজি নিয়ে দেগঙ্গার বাজারে বসে বসে সবজি বিক্রি করছে, রোডের উপরে রেখে আমি তো দেখেছি বাবা, গাড়ি যাচ্ছে নড়ে না, সবজি বিক্রি করছে চাচা, চাপা দেয় মরবে ওসব চিন্তা নেই, বিক্রি করে আমার বেটা বেটি বিবির গালের আহার দেব। সেই ছেলে আজ বিয়ে করে বেল, সেই বউ তোমার লেয় না। জি, একটু ভাবো বাবা। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, আমি বেশি আলোচনা করব না,
আপনার মনের দুটো খোরাক দিয়ে যাচ্ছি, যদি মনে করেন খোকা ভাইয়ের কথাগুলো রাখা যাবে আপনি রাখবেন, আর যদি মনে করেন মানবো না আপনার ব্যাপার। জি, ডাক্তার তো বলেই দেয় ঔষধ দিয়ে এই সবগুলো তুমি মেনে চলবে, তুমি যদি না চলো ক্ষতি তোমার। এজন্য বলছি বাপ, এখন যা রাস্তায় ঘুরছ লোটো কোম্পানির মতো ফিরে এসো। আর যদি বলো না আমি ঘুরবো, তুমি ঘরো, আমার কোনো আপত্তি নেই। তবে সময় আসতেছে বাবা, সময় আসতেছে, সময় দেরি নেই। একদিন এই মিলাদে আসতে হবে, একদিন মসজিদে ঢুকতে হবে, সেদিন বেশি সময় নেই। কেঁদে কুল হবে না। হ্যাঁ, সারা জীবন হাতা গুটিয়েছে চাচা, দেখেননি? শুধু লাঠিলে ঘুরিয়েছে। যেই বয়স হয়ে গেছে তখন টুপি মাথায় আগের কাতারে বইয়ের চাচা, যেন বড় মুসল্লি। পেছনে কি করেছি সে লক্ষ্য আছে, কি করলি আর এখন কি করছিস? এখন মনে হচ্ছে যেন ওপরতে লেবেই। আল্লাহু আকবার। এজন্য বলছি বাপ, আমার কথা দুঃখ করবেন না, নিজের জীবনটা তৈরি করুন, নিজের জীবনটা গড়ুন, লাভ হবে। আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী আরো কেঁদে কেঁদে বলেন, নবী গো আপনি এমন করে কাঁদছেন কেন, এমন করে আপনি বলছেন কেন? আমি আপনার বিবি সহ্য করতে পারছি না। আপনি ঘুম উঠে কাঁদছেন কেন? চোখের পানি আপনার বুকের জামা ভিজে যাচ্ছে, আপনি এমন করে কাঁদবেন না। আমি আপনার ছোট্ট বিবি, আদরের বিবি, আপনি এমন করে কাঁদবেন না। আমার মুখের দিকে তাকে দেখেন, নবী গো আমি বুঝতে পেরেছি আপনি কাঁদেন কেন। আমার বড় বউ খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছে, খাদিজার জন্য হুজুর আপনি বোধহয় কাঁদছে। আমার নবীর জীবনের প্রথম বিবি আম্মা খাদিজা। আমি নিজে কবরটা দেখে এলাম গত বছর 2001 সালে দেখেছি, মন ভরিনি। আল্লাহু আকবার। এই গত বছর যে একটু জান ভরে দেখলাম। আমার কাফেলা ভাইরা বলছেন হুজুর এখানে দোয়া করো। হ্যাঁ তোরা কর, আমি করব না। কেন? আচ্ছা আমি হাত তুলে সহ্য করতে পারবো না। তাকে দেখ, ওইসে আম্মা শুয়ে আছে, আমার নবীর বিবি শুয়ে আছে, যিনি পিঠে খাদ্য বেঁধে আমার রাসূলের জন্য গারে হেরাই নিয়ে গিয়েছিল, সেই মা শুয়ে আছে। জোরে বলো, আর চিল্লে বললেন না, একটু মন খুলে বলা গেল না? যারা হাজি আছে জিজ্ঞেস করে দেখবে, এমনি চোখের পানি গড়িয়ে পড়ে। আম্মার কবরটা যখন দেখে ওই গ্রিলের ফাঁক দিয়ে জি সহ্য করতে পারে না, এমনি কাঁদে বাবা, হাউতাস করে কাঁদে। কেন? ওই মনে পড়ে জীবন বিলীন করে আমার নবীর পায় সব মালগুলো দান করেছিলেন। চিল্লে বলে, আর একটু জোরে বলুন। রাতের বেলা কেউ ছিল না, আম্মা খাদিজাতুল কুবরা ওই রাতের বেলা জেগে জেগে আমার রাসূলের পাহারা দিত। জানেন না, আমি যখন কাবা শরীফ তওয়াফ করে যখন ওই মসজিদে যান, আপনারা দেখেছেন ওই পাশ দিয়ে আল্লাহর হাজিরা দেখেছে, পাশ দিয়ে বিরাট বড় কবরখানা বাবা। ও জায়গাটার নাম ছিল মুআল্লা। জায়গার নাম কি ছিল বাবা? মুআল্লা। আমার রাসূলের চোখের পানি পড়েছিল আম্মা খাদিজাতুল কুবরার কবর দিতে যে আমার রাসূলের দুফোঁটা পানি ওই মাটিতে পড়েছিল। আল্লাহ পাক দেখল, হাবিব তুমি যখন তোমার বিবির ওই জায়গাতে চোখের পানি ফেলেছো, আমি আল্লাহ আজ থেকে তোমার চোখের পানির বিনিময় ওই জায়গাটা আমি জান্নাত বানিয়ে দিলাম। একটু আস্তে বলেন, সত্যি আস্তে বললেন। আল্লাহ, আমি কেমন বক্তা আপনারা জানেন বা, আমি একটু অন্য টাইপের বক্তা বা, শ্রোতা বক্তা চাঙ্গা, ঘুমুত দেইনি বা। জি আল্লাহু আকবার। আর ঘুমুলি কি জানেন কি বলে হুজুর বুঝতে পারি। সকালে বাড়ি যাবে বউ জ্যেষ্ঠতে, কাল কি শুনেলে বলতে বুঝতে পারি। আমার কাছে বুঝতে পারছো, একটু তাকবীর দিয়ে দাও দিন ভাই। যত ভাই একটু বসে আছেন দেওয়া যাবে তাকবীর? যাবে? মাশাআল্লাহ, নারে তাকবীর। ঠিক আছে, আর জোর দেবেন না, জানেন ক্ষতি হবে। হ্যাঁ, আল্লাহর নাম লেচ্ছে শুকনি, শুকনি। নিজের ভাই জমি দখল করতেছে, সারা গ্রাম জেগে যাচ্ছে, নিজের ভাই।
এক বিঘা জমি, এক বিঘা জমি নিজের ভাই জমি দখল করতেছে, সারা গ্রাম জাগাচ্ছে ওটা হ্যাঁ, ওটা হ্যাঁ। আজ আমরা এসছি কোথায় বা, হ্যাঁ এসছি কোথায়? তাই ভাবতে বলছি বাবা, এই আপনাদের বাড়ির পাশে আল্লাহর ওলি ছিল, মনে আছে? হ্যাঁ ওসা মনে নেই জি, আপনাদের বাড়ির পাশে আল্লাহর ওলি ছিল, খুব মহাক্কিক ওলি বাবা জি। এইসব মানুষগুলো চলে গেছে বাবা। পানিগড় হাফিজ সাহেব হুজুর মহান ওলি চলে গেছে বাবা। দরগাপুরি হুজুর চলে গেছে বাবা। আমার চাঁদপুরের পীর চলে গেছে বাবা। সে মনের মানুষ জি, একটু কথা বললে শুনতে, এই জন্য বলছে একটু জোরে আল্লাহর নাম লাও, দেখি দুই এক কথা বলা যায় কি, আল্লাহ তৌফিক দিক। নারায়ে তাকবীর, বাহ সুন্দর হচ্ছে, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, হোসেনপুরের গ্রামে মহানিসালের সভা, হোসেনপুরের গ্রামের মহানিসালের সভা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা মোহাম্মদের সঙ্গে জিকির করেন জোরে জোরে, লা ইলাহা। এর মুখ খোলেন, এ কলেমার অনেক দাম, অনেক দাম। হ্যাঁ সবাই বলেন, যদি বলেন আমি বলবো না, মরণের সময় কলেমা মুখ দিয়ে বার হবে না বাবা, খুব সাবধান। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। নূরের নবী নূরের দোলা এলো দুনিয়া, নূরের নবী নূরের দোলা এলো দুনিয়া। আরববাসী মুক্তি পেল আমার নবীর ওসিলায়। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমি যে কথা আপনাদের কাছে আলোচনা করছিলাম, তাহলে আমার নবী বড় বিবির জন্য কাঁদে না, আপনার বিছানায় শুয়ে কাঁদে না, আমার নবী খাওয়ার জন্য কাঁদে না, আমার নবীর বিবি আয়েশা সিদ্দিকা গলাখানা জড়িয়ে নবীর মাথাখানা বুকের মধ্যে নিয়েছে। ও নবী, আমি আপনাকে বলছি আপনি কাঁদছেন কেন? কান্নার কারণটা বলুন। আমার নবী আয়েশা সিদ্দিকার বুকেতে তাকে বলেছিল, বিবি গো আমি কাঁদি কেন জানো না? এই রাতের বেলা আমার উম্মতের কথা মনে পড়েছে। ভাবলে যে নবী একটু ঘুমাবে রাতের বেলা, ঘুমালেন না, আমাদের চিন্তা করে কাঁদছে। আমার নবীর বিবি বুকের মধ্যে কেঁদে কেঁদে বলছে, নবী গো আপনি এত উম্মতের দরদি, বারবার করে কাঁদেন,
আমি আবার বিবি বালিশটা যখন তুলি ওই বালিশটা ভিজে যায়। ও নবী, আমার প্রাণপ্রিয় স্বামী, আপনি বলুন উম্মতের জন্য সারা জীবন কি কাঁদবেন? চোখের পানি আপনি ফেলবেন? আমার নবীজি ডেকে বলেছিল, বিবি গো, আমার চোখের পানি কেউ মোছাতে পারবে না। ও বিবি, আমি নবী কেঁদে যাব। ওই দিন পর্যন্ত আমার উম্মত মুতানিরা যতদিন জান্নাতের টিকিট না পাবে। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না। কোন নবী? হ্যাঁ, আজকে আমাদের চিন্তা কত করেছেন বাবা। এখনো পর্যন্ত মদিনায় শুয়ে আছে বাপ। ইন্তেকালের 3 দিন আগে আমার নবী পাক বলেছিল, সাহাবীরা, আমি নবী দুনিয়া থেকে চলে গেলে আমি ভারতবর্ষে সশরীরে যেতে পারিনি, আমার মুখটা ভারতের দিকে করে দেবে। জোরে বললেন, আর একটু চিল্লে বললেন। আজকের আমার নবী আমাদের দিকে মুখ করে শুয়ে আছে। জি, তাহলে আমাদের কপাল কত ভালো। কিন্তু আজকে আমরা সেই কপালটা শেষ করে ফেলেছি বাবা। জি, তাই প্রত্যেকে বলছি, একটু নবীর চিন্তা করুন, নবীর মহব্বত একটু বুকে রাখুন, নবীর মহব্বত একটু কলিজা রাখুন। নিশ্চয়ই আখিরাতে আপনার কাজে লাগবে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর ভালোবাসা মহব্বত বুকে নিয়েছে তাদের দিকে তাকিয়ে দেখুন, তারা কত কংক্রিট মুসলমান। আল্লাহর নবীর কথা আমার বসিরাটের পীর চিন্তা করলেন, আল্লাহর নবীর কথা আমার দরগাপুরি হুজুর চিন্তা করলেন, আল্লাহর নবীর কথা আমার পানিগোড়া হাফিজ চিন্তা করলেন, আল্লাহর নবীর কথা আমার ক্যাডাঙ্গা হুজুর চিন্তা করলেন, আল্লাহর নবীর কথাগুলো আপনার এলাকার সনামধন্য হুজুর চিন্তা করলেন। না না না, আমার নবীর কথা চিন্তা করলেন আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা, আমার নবীর কথা চিন্তা করলেন আমার বড় হুজুর পীর কেবলা, আমার নবীর কথা চিন্তা করলেন আমার মেজি হুজুর পীর কেবলা, আমার নবীর কথা চিন্তা করলেন আমার সেজি হুজুর ন হুজুর ছোট হুজুর পীর কেবলা। আল্লাহ পাক কবুল করে আমার নবীর কিনারায় পৌঁছে দিয়েছে। জি, আজকে আমরা দুনিয়ার চিন্তা, সংসারের চিন্তা, মিলাদে বসবো, আমাদের মনটা বাড়ির দিকে বাবা। আমাদের মনটা কালকেরে রবিবার, হ্যাঁ, দেগঙ্গার হাটে মাল নিয়ে যেতে হবে, ওই চিন্তা। জি, তবে সবার না বাবা, কিছু কিছু আছে হয়তো বলে হচ্ছে সবার না। সবার যদি মন ওই থাকতে নিরামিষে বসতো বাবা। জি, এজন্য বলছি বাবা, খুব সাবধান। আন্না অনেক কিছু করেছে, ফিরে আসুন। আপনারা দেখেছেন বাবা, ঘুড়ি যখন ওড়ে চার কোনায় 4টে দড়ি বেঁধে ঘুড়ি যখন ওড়ায় একটা লেস কিন্তু ঝুলিয়ে দেয়। ও বন্ধু ভাইরা, এইবারে ঘুড়ি যখন ওড়ে আস্তে আস্তে সুতো ছেড়ে দেয়, উঠতে 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 বহু দূর উড়ে যায়। ওই ঘুড়ি মাথা নেড়ে বলে, আমি তোর কাছে যাব না, আমি লাভবো না। কিন্তু ঘুড়িওয়ালা চিল্লে বলে, রে ঘুড়ি রে, অত বড়াই করিস না, তোর মাঝখানে ভাগটা না দড়ি আমার হাতে। কত কানি দোলাবি, কত মাথা দোলাবি, মাল আমার হাতে, গোটাবো, চলে আসবে। আল্লাহ পাক দেখে বলে, বান্দা, আমি তোদের দুনিয়ায় পাঠিয়েছি 40 বছর সময়, 60 বছর সময়, 80 বছর সময়, 90 বছর সময়। খবরদার সময়টাই হিসেবে রাখিস। কত গ্লাস পানি পান করছিস, কত খানা খাচ্ছিস, কত কথা বলছিস, একটু নিজে হিসাব করি বাবা। আজকে আমি ওয়াজ করি, টেপ হয়, আমি ওয়াজ করি বাবা, ইন্টারনেটে চলে। আজকে আমি আপনি যে কথাগুলো বলছি, আল্লাহর ইন্টারনেট কিন্তু আছে। কিয়ামতের দিন
দিন আল্লাহ যখন মিজান পাল্লালে বলবে, আল্লাহ তাতাগাউ ফিল মিজান, সূরা রহমানে বলা আছে ওই দিন আল্লাহ নিজে মিজান পাল্লালে বলবে, আল্লাহর কাছে ওই দিন ধাপ্পা দেবে, ওই দিন বাজে কথা বলবে, আল্লাহ আমি তো গুনাহ করিনি। ও ভাইরা রে, 70 বছরের তোমার জীবন, 80 বছরের জীবন আল্লাহ পাক তোমার দেখিয়ে দেবে, তোমার কানে শুনিয়ে দেবে, ওই দিন তুমি অস্বীকার যেতে পারবে না। ওই দিন কি বলবে? হ্যাঁ, আল্লাহ আমি গুনাহ করিনি, শুধু মসজিদে গেছি। দেগঙ্গা থানার পুলিশ যখন ধরে তখন কি বলে? স্যার আমি ভালো লোক, স্যার আমি ভালো লোক। কত যখন দেখছে তখন কি বলতেছে? স্যার আমি করিলু, আমি করিলু। কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। আগে কিন্তু বলে না, মারির পরে বলে। জি, কিয়ামতের ময়দানে মাতারদের সূর্য এসে দাঁড়াবে, আর জমিন পুড়ে যেদিন তামা হবে, ওই দিন চুল চেরা হিসাব দিতে হবে। ও ভাই, তোমার ছেলে ডাকলে যাবে না, মেয়ে ডাকলে যাবে না, বেই ডাকলে যাবে না, বউ ডাকলে যাবে না, একমাত্র একজনকে পেতে পারো, তিনি অন্য কেউ না, তিনি হলো মদিনার দুলাল বিশ্ব নবী। তিনি পাবে, তেনাকে পাবে। জি, তেনাকে পাবে। আমার নবী আব্বার কাছে হাজির। জি, একটু ভাবলে, একটু চিন্তা করলে। আব্বাজান ভাইজান যদি বলেন কেন কিতাবে পাওয়া গেছে আমার দয়াল নবী রহমতের নবী আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে 3টে দোয়া করেছিলেন। একটা দোয়া, দুটো দোয়া, 3টে দোয়া। কি দোয়া চেয়েছিলেন? ও হোসেনপুরের ভাই রে, ও তরুণ যুবক বন্ধুরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, আমার নবীর কথাটা ফলো করো, আমার নবীর কথাই তাকে দেখো বাবা। আমার নবী কাবার দরজার সামনে দাঁড়িয়ে বলেছিল, আল্লাহ আমার 3টে দোয়া আজকে তোমার কবুল করতে হবে। 3টে দোয়া, 3টে দোয়া। আমার আল্লাহ বলো, ও জিবরিল তুমি দেরি করবা না, যে নবীর মা নেই বাপ নেই, আমার এতিম নবী কাঁদে। ও জিবরিল দেখো আমার নবী 3টে কথা কি বলে, দেখো আমার নবী 3টে দোয়া চাচ্ছে আমার কাছে, আমি কবুল করব। দেখো তা কি? জিবরাইল বলে, নবী গো বলো 3টে দোয়া কি চাচ্ছে? আমার নবী বলো, জিবরাইল তুই আল্লাহর কাছে বলে দিও আমার 3টে দোয়ার মধ্যে প্রথম দোয়া, আমার উম্মতের হায়াত যেন আল্লাহ কম করে দেয়। প্রথম দাবি আমার উম্মতেরা যেন বাঁচে কম। জি, আমার নবী কত দুর্দর্শী নবী, 1500 বছর আগে চিন্তা করে কাবার সামনে দাঁড়িয়ে কেঁদেছে, আমার উম্মতের হায়াতটা কম করে দিও। কেন? আজকে যদি আমাদের 200 বছর আমরা বাঁচতাম, 300 বছর বাঁচতাম, মানুষের মানুষ বলতুম বা হ্যাঁ মানুষের মানুষ বলতুম, 70 বছরে যে হাতা গোটাচ্ছি, ওর গরমে অন্ধকার। জি, আজকে চিন্তা করেছেন 70-80 বছরে মনে হচ্ছে সব আমার, সব আমার। থানায় চাপড়াচ্ছে, টেবিলে বড় মাতব্বর, বড় নেতা। যেই দিন ফুরিয়ে গেছে তখন বলতে, স্যার স্যার তো তুই সে টেবিল চাপড়িছিলিস না, সেই যন্ত্রণা তো আমি বুঝতে পারি। কি গো সেদিন মনে হবে তো? মনে হবে? হ্যাঁ, এই গাড়ির কাগজ আমি ক বছর আগে আপনাদের বলেছি, শুনিয়েছি, গাড়ির কাগজ যদি ঠিক থাকে কেউ তোমার আটকাবে না। আমার তো দেগুনা থানা ধরে তো বাবা, ব্যারিকেড দেয় ধরে। আল্লাহু আকবার। আমি ভিতরে লাইট জ্বালিয়ে দেই, বলতে যাও। কেন বলো দিন? ওরা লোক দেখে চিনতে পারে এর কাগজ কমপ্লিট। কোন কাগজ দেখতে বললি দেখিয়ে দেবো, বলতে তুমি যাও। আবার আমার পাশের গাড়ি এসছে, আল্লাহু আকবার, আমি চা খাচ্ছি, আপনার এই কাউকে পাড়ার মোড়ে পিছনে ছেলে আর আসে না,
অনেকক্ষণ পরে দেখে যে আমি তো ভাই কি ব্যাপার দেরি করলি কেন? তোতে পুলিশ ধরে লো। কেন আমার ধরিনি, আমার ছেড়ে দিলে তোর ধরলো কেন? বলতো আমার কাগজ ঠিক নেই। দেখেছো জি, একই গাড়ি, আজকে আমার ছেড়ে দিয়ে চোর ধরছে কেন? ওর কাগজের গন্ডগোল। মুসলমান, আজকে তুমি মিথ্যে কথা বলে জমি বন্ধক লে ওর কর দিচ্ছ। আল্লাহু আকবার। শুধু বলতে একটু বাড়াতে হবে, বাড়াতে হবে। কি করে বাড়াবো? বন্ধনের টাকালে বাড়াচ্ছে। আবার বউ স্বামীর বলতেছে তুমি জানো, তুমি জানো এইসব টাকা না দিলি বড় হওয়া যায়। আল্লাহু আকবার। শুধু বাড়াচ্ছে, বাড়াচ্ছে। জি, খোদা পাক কোরআনে যেটা নিষেধ করেছে সেইটা তুমি করছো বাবা, একদিন তোমার পস্তাতে হবে। হ্যাঁ, পস্তাতে হবে। সেদিন তোমার পাশে কেউ থাকবে না। তার আমার নবী প্রথম নাম্বার কি চাইলো? হায়াতটা কম করে দাও, এতে লাভ না লস বলে দেয়। আল্লাহর নবী যেই ওই কথা বলেছেন, হযরত জিবরিল আমিন বলেছেন নবী গো আপনি এমন কথা বলছেন কেন? অন্য অন্য নবীরা 1200 বছর বেঁচেছে, 1000 বছর বেঁচেছে, 1500 বছর বেঁচেছে, 700 বছর বেঁচেছে, 200 বছর বেঁচেছে, আপনি আমার হায়াত কম চাচ্ছেন কেন? কারণটা আমি তো বুঝলাম না। আমার নবী বলে জিবরিল গো আমি হায়াত কম চাইলাম কেন? এই জন্য চেয়েছি আমার উম্মতের হায়াত যদি কম হয় ওরা গুনাহ কম করবে, কিয়ামতের ময়দানে শাফাআত করে আমি জান্নাতে পৌঁছে দেব। কথা বুঝতে পেরেছেন না? আন্দাজে সুবহানাল্লাহ চালাচ্ছে। জি, এই জন্য আমাদের হায়াত কম, 70 80, আর নইলে 40 বছরে চুল পাকে। আল্লাহু আকবার। আগের বুড়োগুলো যাও যেন আবাদ লাইনি, 90 বছর বয়স, দানবের মতো চেহারা, এক বস্তা ধান একলা তোলে। আর আমার এলাকার চাচা 40 বছরের মাজা কুচো হয়ে গেছে। আরে ওরা হচ্ছে কেন? তোর তো বুঝতে পারতেন কেন? জি, আল্লাহু আকবার। আমাদের বেলা গড়ে যাচ্ছে বাবা, বেলা গড়ে যাচ্ছে। এজন্য বলছি বাবা খুব সাবধান। তাহলে আমার নবী যেটা চাইলো লাভ না লস, জোরে বলে লাভ না লস, বিরাট লাভ। 2 নাম্বার দাবি, ও জিবরিল আল্লাহর কাছে বলে দাও আমার উম্মত মুতানির গরিব হালতে জীবন কাটাতে দাও, আমার উম্মতের যেন গরিব থাকে। আল্লাহর জিবরিল বলেছিল নবী গো আপনি এমন কথা বলছেন কেন? আপনি তো আল্লাহর দোস্ত, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি যা বলবেন আল্লাহ তাই শুনবেন। আপনি গরিব হালতে জীবন কাটাতে বলছেন কেন? ব্যাপারটা তো বুঝলাম না। আমার নবী পাক দেখে বলে জিবরিল তুমি বুঝবা না, বুঝবা না। আমি কেন বলছি গরিব হালতে জীবন কাটাবার কথা? এই গরিব বেশি বেশি আল্লাহর নাম নেয়, গরিব কিন্তু বেশি আল্লাহর নাম নেয়। আমফান ঝড়, হারকেন ঝড়, জি যখন আসে ওই ট্রেন লাইনের ফুটপাতে যারা বাস করে ওরা বেশি আল্লাহর নাম নেয়। 3 তলায় শুয়ে রয়েছে, বলতে বৌরি বলতে ভালো করে জানলা দে, আর সকালবেলা বিরিয়ানি করি খাবো। জি, আর ফুটপাতে যারা বাস করছে গরিব ঝুপড়ি বাড়ি, আল্লাহর কাছে কানতে আল্লাহ তুই আজ ঝড় দিস নি, আমি বাচ্চালে কোথায় যাবো? তাহলে কতবার আল্লাহর নাম লেচ্ছে ঝুপড়ি ঘর, আরে বিরিয়ানি খাবে বলতে বিরিয়ানি খাওয়াবো। দেখেছো কত পার্থক্য দেখেছে? জি, আল্লাহ নবী ডেকে বলেন জিবরিল আমি কেন বলছি আজকের গরিব হালতে জীবন কাটাবার কথা? আমার উম্মত উম্মতানিরা আজকে যদি গরিব হালতে জীবন কাটায়, বেশি বেশি আল্লাহর নাম নেবে, শুকর আদায় করবে, এক শ্বাস খাওয়া হবে আর এক শ্বাস হবে না। ওই দিন আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ আমার বাচ্চাগুলো কি খাবে? আমার তো ঘরে কিছু নেই, আল্লাহ তুমি একটু রুজির মালিক, তুমি কিছু দাও, তোমার এক নাম ইয়া রাজ্জাক, আল্লাহ তুমি তো রুজির মালিক, আল্লাহ তুমি দাও দাও দাও। এই বলে যখন কাঁদবে আল্লাহ পাক বড় খুশি হবে। আমার জিবরিল গো মনে রেখে জেনে রেখে দিও, ধনীতে আমার গরিব উম্মতেরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। জি, তাহলে নবীর কত চিন্তা, নবীর কত ফিকির, আর আমাদের ফিকির আলাদা। বাড়ি একটা 2 তলা করেছে, মন পোষাচ্ছে না। দেগঙ্গার বাজারের পাশে 2 শতক 3 শতক জমিলে বাড়ি করব, দেখার মতো বাড়ি, এমন রং করব রাস্তা যে গাড়ি যাবে বলবে বাহ বাহ বাহ।
জি আল্লাহু আকবার, যারা একটু বাহ বলে 3 লাখ 4 লাখ 5 লাখ খরচ করছে। এইবার দেগঙ্গার বাজার একটা বাড়ি করলো, মন পোষায় না, সল লেগে যাবে, সল লেগে যাবে। ওখানে বাঁধা ঘর রয়েছে, জি সেই ঘর কিনেছে, কি মৌগুস, জি আল্লাহু আকবার। এবার দিন কত ওই ঘর ওঠার পরে আল্লাহ বলছে তুই যখন হোসেনপুর থেকে দেগঙ্গায় গেছিস, দেগঙ্গা থেকে যখন সল লেগে গেছিস, ওখান থেকে পিজি হসপিটালে শো পাশে তো, তখন নাকে নল দে চাচা শুকিয়ে রেখে, আচ্ছা আচ্ছা বাড়ি শোভা না, বলতে না আমি পিজিতে শোব, বুকি ব্যথা, বুকি ব্যথা, চাচা বুক ধরে বসতেছে, জি আল্লাহর মার বড় মার বাবা, যত আউ দেবে আল্লাহ তোমার দেওয়া হবে, ঘুড়ি যত উপরে উঠবে তত সুতো ছাড়বে। আল্লাহ বলছে দেখ না, ছোট ছোট মাঝখানে দড়ি তোমার আল্লাহর হাতে, সেটা একটু গোটাবে, গোটাবে, কথায় কথায় হাতা গোটায়, কথায় কথায় বাজে মুখ খারাপ করে। আল্লাহ বলছে এই সাবধানে কথা বল, ও তোর বড় না, ও তোর বড় না, ও তোর বড় ভাই না, কথা হিসাব করে বলিস। হ্যাঁ কোথায় কিছু না, আল্লাহ পাক কয়েকদিনের ভিতরে সে গলায় কি হয়েছে আর কথা বলতে পারতেন না। বাবা আমার আল্লাহ পারে, কে পারে জোরে বলুন, কে পারে? আল্লাহ পারে। আমার ইউটিউবে শুনেছেন আপনারা নিশ্চয়ই, ইরাকের বাদশা একটা গোলামকে বললো, গোলাম আমার ঘরে একটু ঝুল হয়েছে, একটু ঝেড়ে দিয়ে দি। গোলাম তো বাইরে থাকে, তো ভেতর যায় না, বাদশার ঘরে ঝুল ঝাড়বে, ও তো বুক পাঁচা, জীবনে তো ঘরে যায়নি। জি এইবার ঘরে গিয়ে দেখে আল্লাহ, বাদশার যে গদিটি শোয় ও কি সব বলে সে গদিও, ও ঝোল ঝাড়া বাদ দিয়ে শুয়ে পড়ে আর শুলি ঘুম আসে। জি এইবারে বাদশা এসে দেখে গোলাম আমার গদি, বাদশা বলছে, ও তখন জোড়হাত করে বলতে, স্যার হুজুর আমি বুঝতে পারিনি, হুজুর কি সব বলে সে গদি, শুলি ঘুম আসে, আমি বুঝতে পারিনি। তখন তো বুঝবি সরি নাই, কোনায় ছেলে 1.5 হাতে লাঠি, এবার মাথা চুল ধরে মারি কারে বলে, যত মারে তত হাসে, যেই মার বন্ধ করে কাঁদে। বাদশা বলতে তোর এরম ব্যারাম কেন, তো এত মারতিছি তো চামড়া উঠে যাচ্ছে, কাঁদতিস কেন? গোলাম বলছে বাচ্চা একটা কথা বলবো কি? তা বলছে আমি 10-15 মিনিট শুইছি, তাই যদি আমার এত মারি মারো, আর তুমি তো সারা জীবন সচ্ছ, তোমার যে খোদা কত মার মারবে। আল্লাহু আকবার, আমার কথা বুঝতে পেরেছে? বাদশা তখন বলছে গোলাম বুঝতে পেরেছে, আর তোর মারবো না, ও গদি ফেলে দে, ওতে আর শোবো না। জি ভুল ভাঙবে যেদিন মাজা তোমার কটকট করবে, ভুল ভাঙবে বুকে যেদিন ব্যথা উঠবে, ভুল ভাঙবে যেদিন তোমার পা প্যারালিসিস হবে। তখন হাতা গেড়ে মসজিদে যাচ্ছে, আমি মসজিদে যাব কেন? দেগঙ্গা চার দোকানে যা, ওখানে গিয়ে মৌজ করেছিস দিন কত। জি এজন্য বলছি বাবা বেশি লাফালাফি করো না, সমস্ত শক্তির মালিক আমার আল্লাহ। জোরে বলো, সবাই মিলেমিশে বলুন, সমস্ত শক্তির মালিক কে? চিল্লে বলতে হবে কে? আমাদের বাঁচিয়ে রেখেছে কে? চিল্লে বলেন বাঁচিয়ে রেখেছে কে? আমাদের এ পর্যন্ত আসার তৌফিক দিয়েছে কে? একমাত্র আল্লাহ। জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর ক্ষমতা অসীম। আল্লাহর নবী ডেকে বলেন, ও জিবরিল, তাহলে দুটো দোয়ার কথা শুনলে, 3টে দোয়ার কথা শোনো। আল্লাহর নবী কি দোয়া চেয়েছিলেন? শেষ দোয়া, 3টে দোয়া শেষ দোয়া। না না না, ও জিবরাইল আমি প্রথম দোয়া চাইলাম আমার উম্মতের হায়াত যেন কম হয়। 2 নম্বর দোয়া হচ্ছে আমার উম্মতের গরিব হালতে যেন জীবন কাটাতে দেয়। আর 3 নম্বর দোয়া হচ্ছে ওই কিয়ামতের ময়দানে মাথার উপরে সূর্য এসে দাঁড়াবে আর জমিন পুড়ে তামা হবে, ওই দিন আমি আল্লাহর কাছে দাবি করছি, আল্লাহ আমার উম্মত মুতারিন সকলের আগে বিচারটা করে দেবে। কি চাইলে? হ্যাঁ আজকে নবীর কথা ভুলে গেছো বাপ। জি তাই বারবার অনাই বিনয় করে বলছি, সেই নবীকে একটু আপন করে নাও।
নবীকে কাছের করে লাভ পাবে। গ্রাম যেমন হোসেনপুর, আমার নবীর নাতির সাথে যুক্ত, সব হোসেনের মতো মানুষ হয়ে যাও, মানুষ হয়ে যাও। অনেক অন্যায় করেছো, অনেক ত্রুটি বিচ্যুতি করেছো, টাকার বলে, শরীরের বলে, অনেকে তুমি গালে দাবড়া মেরেছো। আন্না এইবার তুমি ফিরে এসো, একবার ক্ষমা চাও।